ওয়ালাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটা ইনভার্টার নিয়ে আসলাম। তো এক কাস্টমার ভাই এটা আমাকে দিয়ে গেছে এবং বলল যে এটা নাকি উনি ব্যবহার করতো এবং ব্যাটারি নষ্ট হওয়ায় হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। তো ব্যাটারি নষ্ট হওয়ার সাথে তো ইনভার্টার নষ্ট হওয়ার সম্পর্ক নেই। তো উনার কথা আমি বিশ্বাস করলাম না। বললাম যে দিয়ে যান তারপরে দেখব। তো আমরা এখন এটা চেক করব যে আসলেই কি সমস্যা। তো বন্ধুরা আমরা এখন ব্যাটারি কানেকশন দিব। তো মাইনাসটা দিয়ে রেখেছি। তো পজিটিভটা এখন দিচ্ছি। তো দেখুন কোনো রেসপন্সই নাই। সুইচ অন করছি, কোনো রেসপন্স নাই। তো আমরা এখন এটা খুলে দেখব। তো সাথে থাকুন। তো বন্ধুরা এই উপরের পার্টটা আমরা খুলে ফেললাম। তো এখানে খুলে ফেলে ফিজিক্যালি ড্যামেজ কিন্তু কোথাও পাচ্ছি না যে কোথাও পুড়ে গেছে। কিন্তু যেহেতু একদমই পাওয়ার আসছে না, তো আমার সন্দেহ হচ্ছে হয়তো আমাদের এই এই যে ফিউজটা নষ্ট হতে পারে। তো আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি ফিউজটা কিন্তু পুড়ে গেছে। হ্যাঁ, তো এখন এই ক্যাপটা এখন উঠানোর চেষ্টা করব। তো উঠিয়ে ফিউজটা শর্ট করে দেখবো যে আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। এই ফিউজটা এখন আমরা তুলে ফেলবো। বন্ধুরা ফিউজের ক্যাপটা আমরা তুলে ফেলেছি। এখন আমরা আবারও লাইন দিব। তো লাইন দেওয়ার পরে এই ফিউজটা আমরা একটা টুইজার দিয়ে শর্ট করে দেখবো বা এই যে টেস্টার দিয়ে শর্ট করে দেখবো যে আমাদের ইনভার্টারটা চালু হয় কিনা। দেখতে পাচ্ছেন ও ফিউজ শর্ট করে দিলেও আমাদের একদম পুরো পাওয়ার সাপ্লাইটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তো দেখি সুইচ অফ থাকা অবস্থায় দিয়ে দেখি। তো অফ থাকা অবস্থায়ও যেরকম, আবার সুইচটা অন করে দিলেও একদম এই যে দেখুন কী পরিমাণে স্পার্ক এবং আমাদের পুরো পাওয়ার সাপ্লাইটা একদম জিরো। আচ্ছা, তো এখানে হয়তো সমস্যা আছে। তো পুরো সিস্টেমটা এখন আমরা খুলে ফেলবো। তো ভেবেছিলাম যে হয়তো ফিউজ করলে হয়ে যাবে, কিন্তু আসলে হলো না। তো আমরা পুরো সার্কিটটা এখন বের করে ফেলবো। তো বন্ধুরা পুরো সিস্টেমটা আমরা সব খুলে ফেললাম। তো ফিউজটাও তার দিয়ে শর্ট করে দিলাম। এখন আমরা লাইন দিব, আরেকবার একটু চেক করব। তো এখনও আমাদের পুরো পাওয়ার সাপ্লাইটা জিরো হয়ে যাচ্ছে। তো এখন আমরা চলে আসবো সার্কিটে। তো স্টেপ বাই স্টেপ চেক করব। তো এখানে মসফেটগুলো শর্ট আছে কিনা এখন আমরা চেক করব। তো এইচ ব্রিজ সেকশন এবং আমাদের ডিসি সেকশন দুইটাই চেক করব। তো মিটারটা আমি ফার্স্টে কন্টিনিউটি মোডে চেক করব। আচ্ছা, মসফেটটা এখানে আমরা একটা শর্ট আছে, দুইটা শর্ট, তার মানে এখানে দুইটা মসফেট আছে, দুইটাই শর্ট। এখন এইচ ব্রিজ সেকশনে চলে আসলাম। আচ্ছা, এইচ ব্রিজ সেকশনেও একটা শর্ট পেয়েছি। আচ্ছা, এটাও শর্ট। তার মানে এইচ ব্রিজ সেকশনে আমরা দুইটা শর্ট এবং আপনার আউটপুট সেকশনে ইনপুট সেকশনে দুইটা শর্ট, অর্থাৎ এখানে চারটা মসফেট শর্ট আছে। তো আমরা কী করবো, ফার্স্টে এই দুইটা খুলে নিব এবং এখান থেকে আমরা চারটাই খুলে ফেলতে পারি। তো মসফেট চারটা এখন খুলে ফেলবো, অথবা মাঝখানে দুইটা খুলে ফেললেও হবে। তো সব থেকে ভালো হয় চারটা মসফেটই আমরা তুলে ফেলবো এবং এখানকার দুইটাই তুলে ফেলবো। তো আমি সোল্ডারিং সাকারের সাহায্যে তো সবগুলো মসফেট এখন তুলে ফেলবো। তো আমি কিন্তু কাজ করছি আমার হোমমেড যে সোল্ডারিং আয়রন রয়েছে টেম্পারেচার কন্ট্রোল, সেটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে সব ধরনেরই কাজ করা যায়। তো এক এক করে সবগুলো মসফেট আমরা তুলে ফেলবো এভাবে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা দুইটা মসফেট আমরা তুলে ফেলে দিলাম। তো আমাদের ইনপুট সেকশনে মসফেট তোলা শেষ। এখন আমরা এইচ ব্রিজ সেকশনে চলে যাব। তো এইচ ব্রিজের চারটা মসফেটই আমরা এখন তুলে ফেলবো। তো বরাবরের মতো এই সোল্ডারিং সাকারের সাহায্যে মসফেটগুলো এক এক করে সব তুলে ফেলবো। তো বন্ধুরা আমরা সব কয়টা মসফেট তুলে ফেলে দিয়েছি। তো এখানে এই যে আমাদের ডিসি সাইডের মসফেট, আর এগুলো ইনপুট সাইডে এসি সাইডের মসফেট। তো এক এক করে সবই চেক করব। তো কোনটা নষ্ট কোনটা ভালো আপনাদেরকে দেখাবো সবগুলো চেক করে। তো আমরা এখন প্রত্যেকটা মসফেট চেক করবো ডায়োড মোডে। তো এখানে আমাদের একটা মসফেট ভালো আছে, একটা ভালো আছে, আর এখানে সম্ভবত একটা নষ্ট। তো একটা শর্ট, বাকিগুলো আমরা চেক করব। তো এটাও নষ্ট, পুরো শর্ট। আচ্ছা, এই মসফেটটা আমাদের ভালো আছে, এটা ভালো আছে, এটা নষ্ট, আর এই মসফেটটা আমাদের ভালো আছে। তার মানে আমরা মোট 6টার মসফেটের মধ্যে 3টা ভালো পেলাম এবং আরেকটা 3টা নষ্ট পেলাম। তো বন্ধুরা আমরা এখন ফ্রিকোয়েন্সিগুলো চেক করব। তো মসফেট তো সবগুলো খুলে ফেলেছি। তো এখন আবারও পাওয়ার কানেকশন দিব। এখন দেখি যে আমাদের পাওয়ার সাপ্লাইটা জিরো হয়ে যায় কিনা। তো এই যে কানেকশন দিলাম। তো আমাদের সুইচটা অন করাই রয়েছে, দেখতে পাচ্ছেন কানেকশন দেওয়ার সাথে সাথে আমাদের এই ইন্ডিকেটরটি জ্বলছে। তার মানে আমাদের এখানে চালু হয়ে গেছে এটা ইনভার্টার। এখন আমরা এখানে ফ্রিকোয়েন্সি চেক করব। তো
তো আমরা এখন অসিলোস্কোপের সাহায্যে ফ্রিকোয়েন্সি চেক করব। তো আমার অসিলোস্কোপের নেগেটিভটা সার্কিটের নেগেটিভে দিয়ে দিলাম, আর পজিটিভ যেটা আছে সেটা একটা টুইজারের মাধ্যমে এটার ফ্রিকোয়েন্সিগুলো চেক করব। তো চেক করার আগে বলে দিই, এখানে থাকে 35 থেকে 40 কিলোহার্টজ, 42 কিলোহার্টজ যেমন। তো এখানে ফ্রিকোয়েন্সি ঠিকঠাক না রেখে যদি মসফেট লাগান তো আবারও মসফেট কিন্তু পুড়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। এই জন্য এখানে ফ্রিকোয়েন্সিটা অনেক বড় ম্যাটার করে। তো দেখুন এটা কাজ করছে 39 কিলোহার্টজে, এই যে একদম উপরে 39 কিলোহার্টজ, আর এখানেও ঠিক আছে একদম 39 কিলোহার্টজ। তার মানে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে। এখানে ইনশাল্লাহ মসফেট দুইটা রিপ্লেস করে দিলে আমাদের ঠিক হয়ে যাবে। তো এখানে আমি হাই ভোল্টেজ ইনপুট সেকশনের মসফেট দুইটা চেঞ্জ করব। তো মসফেট হিসেবে আমি এই যে দুইটা ব্যবহার করছি, এটা 76N 75T, অর্থাৎ 75 ভোল্টের 80 অ্যাম্পিয়ারের দুইটা মসফেট। তো মসফেট দুইটা এখন আমরা এখানে রিপ্লেস করে দিব। লাইট অফ করে দিই। তো বন্ধুরা মসফেট দুইটা আমরা বসিয়ে নিলাম। এখন আমরা থিনার দিয়ে সুন্দরভাবে সার্কিটটা পরিষ্কার করে দিব। এখন দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে তো আমাদের মসফেট বসানো শেষ। এখন আমরা 300 ভোল্ট ক্যাপাসিটার 300 ভোল্টেজ তৈরি হয়েছে কিনা সেটা এখন চেক করব। তো এখানে কিন্তু হাই ভোল্টেজ তৈরি হবে, আপনারা যারা ইনভার্টারে কাজ করবেন অবশ্যই সাবধানে। তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে এখন চেক করব যে আমাদের 300 ভোল্টেজ তৈরি হয় কিনা। তো আমি যে নেগেটিভটা দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবুজ বাতি জ্বলছে, তার মানে আমাদের ইনভার্টিং সেকশনটা চালু হয়েছে। তো আমরা এখন 300 ভোল্টেজ ডিসি চেক করব। তো এটা আমাদের এই মেইন ফিল্টার ক্যাপাসিটর। তো দেখতে পাচ্ছেন এখানে একদম পিওর 309 ভোল্ট। তো আমাদের এখানে 309 ভোল্ট চলে এসেছে, তার মানে আমাদের ডিসি সাইডটা একদম ওকে। তো আমরা এখন এইচভি সেকশনে চলে আসব। এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকে, তো যারা কাজ করবেন খুবই সাবধানে। তো হাই ভোল্টেজ সাইডের গেট ভোল্টেজগুলো একটু চেক করব। 4.7, 4.47, 6.3, আচ্ছা 6.3। তারপরেও আমরা ভোল্টেজ থাকলে হবে না, আমরা ফ্রিকোয়েন্সিটা একটু চেক করব এখন। তো আমরা অসিলোস্কোপের প্রোবটা নেগেটিভের সাথে লাগিয়ে নিয়েছি, এখন আমরা ফ্রিকোয়েন্সিটা চেক দিব। তো একটা মসফেটের গেট পিনে ধরি, তো দেখতে পাচ্ছেন এখানে 53 হার্টস। তো 50 হার্টসের এখানে 53 হার্টস ঠিক আছে, এখানেও 53 হার্টস ঠিক আছে, অন অফ। এখানেও আমাদের 53 হার্টস ঠিক আছে। আচ্ছা এই সার্কিটেও আমাদের 53 হার্টস ঠিক আছে। তো আশা করি এখানে আমাদের এখন মসফেট লাগালেই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা অবশেষে আমাদের মসফেট লাগানো কমপ্লিট। এখন আমরা ভোল্টেজ চেক করব। তো আমি পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন দিচ্ছি। এখানে কিন্তু আমাদের এসি ভোল্টেজ তৈরি হবে। তো এই যে লাইন দিলাম। তো আমাদের সিস্টেমটা চালু হয়ে গেছে। তো আমরা এখন এসি ভোল্টেজ মাপবো। তো আমাদের আউটপুট কিন্তু এখানে একদম সরাসরি 220 ভোল্ট আসবে। তো আমি এখানে দুইটা তার মেপে দেখব, এসিটা সিলেক্ট করে দিই। আমাদের আউটপুট কিন্তু এসি ভোল্টেজ। তো আলহামদুলিল্লাহ আমরা দেখি কত ভোল্টেজ পাই। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের 237। তো আসলে ভিডিওতে দেখাতে পারছি কিনা এবার দেখুন। তো 237 ভোল্টেজ চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের ইনভার্টারটি কমপ্লিট। তো আমরা এখন এটা সুন্দরভাবে সেট আপ করে দিব। আর যারা এই ধরনের ইনভার্টার চালাতে ইনভার্টার আইপিএস মেশিন ইত্যাদি মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই যে 238 ভোল্ট। তো আজকের ভিডিও পর্যন্তই। তো যারা এই ধরনের আপনাদের গ্যাজেট আইটেম মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।